নমস্কার, আমি আজকে একটা নিরামিষ পটলের তরকারি করে দেখাবো। যারা একা থাকো বা অফিসে যাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, পটলগুলোকে আমি একটু করে ছাল ছাড়িয়ে একটু কোনা কোনা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না লাল হয় একটু কষাতে থাকবো। নুন হলুদ দিইনি, কারণ আমার মনে হয় ওতে নুন হলুদ দিলে কড়াটা একটু বেশি জাল ধরে যায়, সেই জন্য। দেখো, লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আলুগুলো। এরপর আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে বেশি ভাজবো না, এই অনুষ্ঠান বাড়ির মতো একদম শক্ত করে দেবো না, একটু নরম নরম করে লাল হয়ে যাবে। এই অবস্থায় দেখো আমি তুলে নিয়েছি। আর যেই তেলটা ছিল ওতেই আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে স্মেল বেরিয়ে এলে, ফ্লেভার বেরিয়ে এলে আমি 1 চামচের মতো আদা দিয়ে দিচ্ছি, এবং তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ঘরে ভেজে রাখা জিরা গুঁড়ো করে রেখে দিয়েছি আমি। ওই জিরেটা দিলে একটু বেশি সেন্ট হয়, সেই জন্য আমি বাড়িতেই করি। তো ওই জিরে গুঁড়ো 1 চামচ, যে যার নুনটা পরিমাণ মতো দেবে, আর ঝাল যেমন খাও বুঝে দেবে। এইভাবে দিয়ে একটু ভালো করে আদা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আমি নেড়ে নেব। নেড়ে তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপর দেখো, মশলা থেকে একটু পরেই কষাতে থাকবো, তারপর তেল ছেড়ে এলে আমি আলু পটলগুলো দিয়ে দেবো। বা আলু পটলের সঙ্গে মশলাগুলো ভালো করে কষাতে থাকবো, কষিয়ে তারপরে এরপর সামান্য একটু চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা ব্যালেন্স এসে যায়, সেই জন্য। তো দিয়ে আরেকটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে তারপর জল ঢেলে দেবো। এরপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে আমি কিছু আলু ভেঙে দেবো। যাদের কাছে মিক্সচার মেশিন নেই বা বাটাবাটির ঝামেলা নিতে চায় না, তো কটা পোস্তই একটু ছড়িয়ে দেবেন। একবার এরকম ট্রাই করে দেখো, খুব ভালো হবে এবং কম সময়ের মধ্যেই তৈরি হবে। খুব টেস্টি হয় এবং কম তেল মশলাতেই রান্না হয়ে যায়। একবার করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।